রব্বুল আলামিন আমি ইব্রাহিম যদিও আমার বাবা আল্লাহ মানে নাই তোমাকে, কিন্তু এরপরও আমার তো বাপ, আল্লাহ জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ বলেন ইব্রাহিম আমি জাহান্নাম থেকে মুক্তি দিব, দূরের কথা দোয়া দাও তুমি করো না। আল্লাহ দোয়া করবো না। আপনি না বলতেন কিয়ামতের কঠিন ময়দানে পরকালে কোন পয়গম্বরকে অপমান করবেন না, লাঞ্ছিত বেইজ্জত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তা তো আমার ঘোষণা, পরকালে কোন নবীকে আমি আল্লাহ অপমান করব না, বেইজ্জত করব না। ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমার বাবা যদি জাহান্নামের আগুনে থাকে আমি ইব্রাহিমকে লাঞ্ছিত অপমানিত হব না। অবশ্যই হবে। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজ সম্পূর্ণ না টেনে শুনুন। আশা করি আমি আপনাদের সামনে সম্পূর্ণ ওয়াজ শুনুন। পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক সত্যিকারের মুমিনের পরিচয় তুলে ধরছেন। সত্যিকার মুমিন কি কি কোয়ালিটি থাকলে সত্যিকারের মুমিন হয়, আল্লাহ আয়াতের গুণগুলো বলার পরে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। আমরা যদি মুমিন হতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি দিবে? দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ পাক এক আয়াতে বলেন তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে যাও, যে কোনো মুসিবতে পড়বে বিপদে পড়বে তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ এক্সাম্পল দিয়ে বলছেন কোরআনে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে লাফ দিয়ে পড়ে গেছিলেন। কেন পড়লেন এটার ঘটনা অনেক লম্বা। তো আল্লাহ পাক একটা মাছকে হুকুম দিলেন যে ইউনূস আলাইহিস সালাম তোমাকে খাদ্য দিলাম না, তোমার ফ্যাক্টরে ইউনূস আলাইহিস সালামের জন্য রেস্ট হাউস বানাই দিলাম। তো এই মাছে ওনাকে গ্রহণ করে ফেললো, আর একটা মাছে আইয়া ওই মাছটা সহ গিললি। অতল পানির নিচে চলে গেল। কোরআনে আসছে 3টা অন্ধকারের ভিতরে তিনি চলে গেলেন। একটা অন্ধকার হলো প্রথম মাছের ভেদ, 2 নম্বর অন্ধকার হলো দ্বিতীয় মাছের ভেদ, 3 নম্বর অন্ধকার হলো অতল পানি, গভীর পানির নিচের অন্ধকার। তো তাফসীর কিতাবে লেখেন গ্লাসের ভিতরে আমরা থাকলে যেমন বাহিরে সবকিছু দেখা যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে বাহিরের সমুদ্রের সব কুদরতের নিদর্শন তিনি দেখতে লাগলেন। এমনকি সমুদ্রের নিচে আওয়াজও তিনি শুনতেছেন, একটা গুন 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 শব্দ। তো নবী যেখানে যান ফেরেশতাও সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাম জেলে, ফেরেশতাও জেলে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখে আশ্চর্য, সারপ্রাইজ, ইন্না লিল্লাহ, আপনি গেলেন? এটা তো সুদ ডাকাতের জায়গা, এটা তো দুর্নীতিগ্রস্ত লোকদের জায়গা, এটা তো হিংসিদিল আলিয়া আবা খাওয়ানোর জায়গা। আপনি জিবরাইলের মতো ফেরেশতা এমন অপবিত্র জায়গার ভিতরে ঢুকলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয় ইউসুফ আলাইহিস সালামের মতো নবী যেখানে ঢুকছে এটা অপবিত্র হইবে না। আল্লাহর নবী ঢোকার কারণে এটা পবিত্র হয়ে গেছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ফেরেশতা গেল, তিনি জিজ্ঞাসা করেন যে ভাই
এই মাছের পেটরে থেকে একটা গুনগুন গুনগুন শব্দ আমার কানে আসে। কিসের শব্দ? ফেরেশতা কয়, ওগো আল্লাহর নবী, এই সমুদ্রের নিচে যে কাঙ্কর পাথরগুলো আছে, সেই পাথরগুলো মহান আল্লাহর তাসবিহ জিকির করতেছে, এই শব্দ আপনার কানে হচ্ছে। সমুদ্রের নিচের পাথর পর্যন্ত মহান আল্লাহর জিকির করে। হাদিস শরীফের মধ্যে এসে গাছের পাতা জিকির করে, যখন জিকির বন্ধ হয়ে যাবে, গাছ মরে যাবে, আপনি আমার শরীরের কাপড়গুলো আল্লাহর জিকির করে। যতক্ষণ পর্যন্ত নাফাক না হয়, হেসাবের পূজা না হয়, যতক্ষণ পর্যন্ত বেশি ময়লা না হয়, এই জন্যে ময়লা যুক্ত কাপড় নিয়ে নামাজ পড়া মাকরুহ। কেন? কাপড় যখন ময়লা হয়ে যায় তখন জিকির বন্ধ হয়ে যায়, কাপড় মরে গেছে, মরা কাপড় নিয়ে নামাজ পড়ছেন। আপনি আমার শরীরে যে রুম আছে, চুল আছে, এগুলো আল্লাহর জিকির করতেছে। আপনি আমার আমলনামায় এগুলা লেখা হচ্ছে। যাক, ওইদিকে যাবো না, গেলে সময় কম তো। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকে যখন তিনি দেখলেন সমুদ্রের পাথরেও আল্লাহর জিকির করে, তাহলে আমারও তো আল্লাহর জিকির করার দরকার। তিনি তখন শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু। আল্লাহ তার ডাকে জবাব দিলেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি। শুধু জবাব দিয়ে শেষ নয়, আল্লাহ বললেন, আমি তোমাকে পেরেশানি থেকে, বিপদ থেকে নাজাত দিলাম, মুক্তি দিলাম, উদ্ধার করে আনলাম। পানির নিচে গিয়া মাছের পেটে থেকে আবার ফিরত জিন্দা আইব, এটা এই বিজ্ঞানের যুগও মানত না। আপনারা যে খালি বিজ্ঞান না করলে মানেন না, বিজ্ঞান। মানুষ মাছের পেটে গিয়ে আবার 40 দিন পরে জিন্দা হয় কেন? এটা বিজ্ঞানের কিতাব ঠিক না? তাহলে বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলে মাছের পেট থেকে 40 দিন পরেও একবারে সুস্থ অবস্থায় একটা অঙ্গ নষ্ট হয়নি, এমন অবস্থাও পৃথিবীতে আবার ফিরত আনার ক্ষমতা আসতে করে পুলিশে অন্য দেব আসেনি। আল্লাহ দেখাই। এখন বলতে পারেন এটা হইল পয়গম্বর, তো আমরার মতো লোককে এরকম করবেন? এমন প্রশ্ন যদি আপনাদের অন্তরে জাগে, নবীর বেলা হয়েছে মাঝের এখান ঠিক না, আমরা প্রতি আল্লাহর দয়া মায়া একটুকু কম না। কোন লোকের যদি একটা প্রতিবন্ধী থাকে, আমরা কাছে বেশি ভালো না রাখতে পারে আমার প্রতিবন্ধী সন্তানদারে, কিন্তু আমার কাছে আমার প্রতিবন্ধী সন্তানদার প্রতি অন্যরা সাথে দরদ বেশি থাকে। দেখেন না, এই কারণে সাধারণ লোকগুলো যদি আল্লাহর ডাক দেয়, আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য এমন প্রশ্ন যদি অন্তরে জাগে, এই প্রশ্ন খণ্ডন করার জন্য আল্লাহ কাযালিকা একটা শব্দ মাঝখানে এনে এরপরে বলে, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এমনি ভাবে, কাযালিকার অর্থ এমনি ভাবে, এমনি ভাবে। বুঝুন আমার মা তো জুড়ে হানা কইেন, এমনি ভাবে। এই কথাটা কইলই প্রশ্ন হয়, কেমনি ভাবে মাজুর এখন ঠিক না? আমি যখন এমনি এমনি করে কেমনে মাজুর এখন ঠিক না?
ওই কেমনে জবাব দিবার লেগে আল্লাহ বলেন অগ্রিম ঘোষণা গিয়া দিলাম কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদের সম্মুখীন হবে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিলাম। শুধু তা না, আল্লাহ বলছেন মুমিন বিপদে পড়লে তারে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আল্লাহ কোরআনে বলে, আল্লাহ কোরআনে বলছেন মুমিন যদি বিপদে পড়ে তো আমি তাকে সাহায্য করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। وكان حقا علينا نصر المؤمنين حقا علينا نصر المؤمنين। কিন্তু আজকে মুমিনে মাইর খায় কেন? আল্লাহ মুমিনকে সাহায্য করছেন এমন ঘটনা কিছু আসেনি। জোরে কর না। আফগানিস্তানে বা রসুলের যুগে তো সাহাবাই কেরাম তো সাহায্য দেখছেন, যুগে যুগে সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইমে মুস্তাহিদিন আল্লাহর ওলিয়া বিপদে ডাক দিছে, দিদি দিছে সাহায্য আইতে দিদি। কিন্তু আমরা ডাক দিলে সাহায্য আয় না কেন? নিশ্চয়ই আমরার মধ্যে কোনো কমতি আফগানিস্তানে যখন রাশিয়ান সৈন্যরা আফগানিস্তান লড়াই করত, এক কোরআনের রাস্তা বুঝলে গেছে কি রাশিয়ান ক্যাম্প। তো এরা ছেলেটা ধরে জিজ্ঞাসা করে যে তোমরা মুজাহিদরা নাকি এই আফগানিস্তানের কাঙ্কর পাথর নিক্ষেপ করলে আমাদের রাশিয়ান ট্যাঙ্ক এমনি বাস্ত হয়ে যায়, এই কথাটা তুমি বিশ্বাস করোনি? এখন আল্লাহ ইচ্ছা করলে তো শুধু কাঙ্কর দিয়েও রাশিয়ান ট্যাঙ্ক বাস্ট করাই তো পারে। আর শুধু দেখো না পারেনি, না পারে না, তুমি দেখাইতে পারি। যদি না দেখাইতে পারো তাহলে গ্যানেট দিয়ে হারাইয়া শরীর খাইতে লবণ লাগাই দিবি, কেমন বিহ হইলে এক বদনা হানি দিবানি আমারে। হানি দেখি তা করতে মাথার দিতে খনা আমরা নবী বলছেন আল ওযু সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো ওযু। আর আস্তে করে সুবহানাল্লাহ বলে কইতাম মুমিনের হাতিয়ার ওযু, সব সময় ওযু নিয়ে থাকবেন। যদি মৃত্যু হয়ে যায় ওযু অবস্থায় আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। তো দিছে এক বদনা হয়নি, উযু করছে, এখন কয় আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি। নামাজ কি তারে? তো নাস্তিক, নামাজ বুঝে না, আল্লাহ বুঝে না। নামাজ তোমরা বুঝাইতাম পারতাম না, আমি তো হাতিয়ার লইছি উযু করিয়া, হাতিয়ারের ভিতরে গুলি দোকান লাগে না মাজুর, এখন ঠিক না গুলি ঢুকাইতাম সুযোগ দাও বলে কেনে বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ঈমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এতগুলো বুঝে না, 2 রাকাত নামাজ করে এবার আল্লাহ তুমি না কইছ যে তোমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতাম, আমি উযু করছি
2 রাকাত নামাজ পড়ছি, হে আল্লাহ এখন আমি খাঙ্করগুলো নিক্ষেপ করব। বদর উহুদে যে সাহায্য নাজিল করেছিলে, আজও তোমার মুমিন বান্দার প্রতি এই সাহায্য নাজিল করো। এই নাস্তিকরা তোমার কুদরতের ক্ষমতা বিশ্বাস করতে চায় না। এইভাবে কান্নাকাটি করিয়া এরপরে হলো তোমরা ঠ্যাংগুলো কই দেখাও। 17টা লাইন ধরানো আছে, হারলে হুলাইলা এই হাতের মধ্যে কিছু কাঙ্কর লইয়া ওই আয়াত পড়লেন, যেই আয়াত রসুল বদরের যুদ্ধ করছিলেন। রসুল বললেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। যখন কাঙ্কর গুলো ছেড়ে দিছে, একসাথে 17টা ঠ্যাং বাস্তবে উড়ে গেছে। এটা বহুত ঘটনা যদি কইতে যাইতে যাইতে পারবো, সময় তো না, যাক ওইদিকে যাইতাম না। শুধু এখানে না, আল্লাহ বলেন ঘাবড়িও না, ভয় পেয়ে যাও না, আমরা কিচ্ছু না। হায় হায় রে, কি হইব, ভয়কর ক্ষমতা হেরাতে আমরা ঘাবড়াইবার কোনো কারণ নাই, মুমিন হয়ে যাও। যেরকম ঠিক কিনা, এমন একটি পরিস্থিতি অহনের আয়াত নাযিল হইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। এই আয়াতটা যখন নাযিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম আহত, রাসূল আহত, এমনকি রসুল আহত হইয়া উহুদ পাহাড়ের এক পাথরের রসুলকে সেভ করে দিছে। যখন কেউ নাই, এমনি উহুদ পাহাড়ের এক পাথর রসুলকে এমন ভাবে সেভ করলো, এরা যতই হাতর মারে, বর্ষা মারে, ওই হাতরে ফিরাই না। এই জন্য রসুল বলেন, উহুদ পাহাড়ে আমারে ভালোবাসে, আমি রসুল উহুদ পাহাড়কে ভালোবাসি। এখন শয়তান ঘোষণা করে দিচ্ছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মুহাম্মদ নাই, কারণ দেখা যায় না তো, মাত্র নাই। আর একজন সাহাবী ছিলেন, উনার নাম হলো মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি ওই শহীদ হয়ে গেছে। কিছু আকৃতি রসুলের সাথে কিছু মিল আছে, তো দূর থেকে শয়তানে দেখা, ওই দেখ তোমরা নবী শহীদ হয়ে দিছে, তার যুদ্ধ করে গীতা করতে মারি হয়ে যায়। হযরত উমরের মতো লোক হাত থেকে তরবারি ফেলে দিয়া কয়, কাফেররা মারবা মারি লাও, আমি ফিরাইতাম না, কারণ নবী নাই, আমি এই জগৎ আর থাকতাম না, মারিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু, লম্বা ঘটনা কইতে গেলে সমাজে হোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ময়দানের মধ্যে এমন অবস্থা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কিছু সাহাবী খালি লড়াই করতেছে, আর বাকিরা দল বেঁধে বেঁধে জায়গা বই দিছে, আর কয় রাসূল নাই, আমরা মাইর খেলাম, আমরা মাইর খেয়ে জর্জরিত হয়ে গেলাম, আমরা আর জীবিত থেকে কি লাভ, কি রেখে তো মরিয়া ইসলাম গেছে শেষ হইয়া, আমরা পরাজয় হয়ে গেছি কি, এটা বই বই দিছে, গল্প করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার কাফেররা দৌড়ায়, আরেকবার যারা আহত হয়েছে তার মধ্যে রসুলকে তালাশ করে, যারা নিহত হয়েছে তার মধ্যে তালাশ করে, যখন পায় না আসমানের দিকে হাত উঠে, আল্লাহ নিশ্চয়ই আমাদের বেয়াদবির কারণে ঈসা আলাইহিস সালামকে যেইভাবে আসমানে উঠাই নিছ, মনে হয় বিশ্ব নবীরও আসমানে উঠাই নিছ, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে রসুলকে তুমি ফিরত দাও। তিনিও কান্না শুরু করলেন। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী, উনি যায় ঘোড়া দৌড়াইয়া দুশমন দৌড়াবার জন্য, দেখে গুল জমাত বাইন্দে বই দিছে। এই মিয়া বই দিছ কেন? না যুদ্ধ করতাম না, বলে কেন? বলে শেষ, নবী নাই, মাই খাইয়া কোমর ভাঙি দিয়েছি, আর লড়াইয়া কি তুই তো। এমন সময় আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, উঠো, দাঁড়াও, রসুল নাই কিন্তু লড়াই অব্যাহত থাকতে হবে, দিন থাকবে, বুঝে দাঁড়াও। ওই পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকও লাগতেছে, দাঁড়াও। কিছুক্ষণ দিয়ে উনি লড়াই করে উনিও শহীদ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রসুল গর্তের ভিতরে আয়াত নাযিল হয়েছে,
ওই উহুদ পাহাড়ে পাথর যেখানে যখন রয়েছে আয়াত নাযিল হয়েছে কি আয়াত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত যখন নাযিল হয়েছে রাসূল গর্তের ভিতর থেকে বের হয়েছেন, কিন্তু হুজুর ডাক দিবেন একটা উঁচা জায়গার পাথর উঠা, এই শক্তি আর নাই, শরীর থেকে রক্ত মোবারক ধরতে ধরতে হুজুর ক্লান্ত হয়ে গেলেন। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে একটু পা রাখেন, আমি আপনাকে পাথর উঠাই দেই। অথচ আবু তালহা রাসূলকে সেভ করতে গিয়া উনার পিঠের মধ্যে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই পিঠের দিকটার মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা। এই অবস্থায় রসুল যে কাঁধে করে পাথর উঠাইলেন, রসুল ডাক দিলেন, আমি শহীদ হই নাই, আমি তোমাদের মধ্যে এখনো জিন্দা আছি। জোরে জোরে কইন না সুবহানাল্লাহ। এখন বুঝিনি পরিস্থিতিটা কিরকম, যেখানে ফাতেমা পর্যন্ত উহুদ পাহাড় থেকে মানে মদিনা থেকে দৌড়ায় উহুদের দিকে, হাসান হোসেন কই আয়, তোর নানা নাই। ইমরাতে গামিদিয়া গোত্রের একজন মহিলা অপমান করবেন না, লাঞ্ছিত বেইজ্জত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তা তো আমার ঘোষণা, পরকালে কোন নবীকে আমি আল্লাহ অপমান করব না, বেইজ্জত করব না। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমার বাবা যদি জাহান্নামের আগুনে থাকে, আমি ইব্রাহিমকে লাঞ্ছিত অপমানিত হব না। মাঝে এখন ঠিক না, আপনার বাপ যদি বাংলাদেশের দুর্নীতির কোন মামলায় জেলে যায়, আপনি ইজ্জত বাড়বো না, আপনি কিতা বলবো সুরের হুট। মাঝের এখন ঠিক না। রব্বুল আলামিন
লোকেরা বলবে ইব্রাহিম না নবী, উনি উনার বাবারই ঠিক করতে পারলো না, বাবাজি জাহান্নামী। আল্লাহ লোকেরা তো আমাদের অসম্মান করবে, আর আপনি বলছেন পয়গম্বরের অসম্মান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকেও অপমান করব না, তোমার বাবাকেও নাজাত দিব না। আল্লাহ দুইটাই একসাথে কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম এখনই তোমাকে দেখায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নাম আল্লাহ তুলে ধরলেন। ইব্রাহিম নবী তাকে দেখে জাহান্নামে একটি পানি জ্বলতেছে, চিনা যায় না। আল্লাহ ওই যে প্রাণীরা জাহান্নামে জ্বলে, কোন প্রাণী তো জাহান্নামে জ্বলার কথা নয়, এটা কোন প্রাণী গো মাবুদ? আল্লাহ ডাক দিয়ে বলেন, এটাই হলো তোমার বাবা আদম ঠাকুর। আল্লাহ তাআলা আমার আব্বা সূরত পরিবর্তন হয়ে গেছে, চিনা যায় না কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ তোমার বাবার সূরত পরিবর্তন করে দিয়েছি। মাফ নাই, মাফ নাই। কারণ জান্নাত পাইতে হলে পূর্ব শর্ত হলো মুমিন হইতে হবে। আরো জোরে বলেন। তাইলে এবার আমাদের জানার দরকার কি কি কোয়ালিটি সিফত গুণ অর্জন করলে সত্যিকারের মুমিন হওয়া যায়। ব্যাখ্যা যেমন টাইম নেই, সংক্ষেপ না অসুবিধা হইতেছে। আল্লাহ বলে আমার তেলাওয়াত কিছু আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন একমাত্র তারাই, আমাদের বাংলা ভাষায় রশি লাগাইয়া, রশি ইংলিশে ইদারে কিতা হয় বুঝাইতে কথা বুঝেন, ইদারা কয় একমাত্র তারাই মুমিন। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর আলোচনা আসলে আল্লাহর মহত্ব আর মর্যাদায় অন্তরের মধ্যে কম্পন শুরু হয়। আসতে কই অন্তরের মধ্যে কি শুরু হয়? আরো জোরে কেন? আল্লাহ কারে কয়, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি হওয়া, এটা সিনে একমাত্র কারা। আরো জোরে ছোট বাচ্চাকে যদি কোন বিলে ফুরি চাইতেছে বুঝবো, যদি বলেন বলে রেব আইতাছে লড়ব, বুঝে হে রেব কাজে কয়। কিন্তু আপনারা যদি করি বাংলাদেশে কোন লোক যদি বলেন পুলিশ আইতাছে, তাহলে লড়তো না, তেমন পুলিশ আইলে অসুবিধা নেই, একটা সিগারেট দিলে চলে। বাংলাদেশের পুলিশ একটা বিড়ি পর্যন্ত ঘুষ খায়, কিন্তু যদি কেন বাংলাদেশের মানুষ এতটুকু বুঝছে রেপ মানে আজরাইলের শুরু ভাই, ক্রস ফায়ারের নাম দিয়ে গুলি হলো নাম হলো ক্রস ফায়ার, আসলে এক ফায়ার মাঝে এখন ঠিক না। ক্রস ফায়ার তৈল দুনো দিক থেকে যায়, সুরেও মারে হেরাও মারে, কিন্তু গুলি এত শিক্ষিত কমনি, খালি সুর চিনে রেপ মরে না। এটা ঠিক তেমনি হবে অন্যদের কাছে আল্লাহর কথা বলবেন, তার যদি আপনার আল্লাহর কথা কইলে আপনার অন্তরের নাড়া না দেয়, তাহলে বুঝতে হবে ইমানের কোন দুর্বলতা আছে। আর আল্লাহর নাম কইলে ও আল্লাহ আল্লাহ, সবচেয়ে বেশি চিনতেন আল্লাহ রাসূল, সবচেয়ে বেশি চিনতেন আল্লাহ জিবরাইল। অথচ এখন না
মরিয়মের ঘরে যখন জিবরাইল ঢুকলো হাতা মাসালা রাখা বাসারান সবিয়া পরি অন্য যুবকের সুরত দিয়া ঘরে ঢুকছেন। জিবরাইল যে ঘরে ঢুকলো মানুষের সুরত দিয়া, রসুলের কাছে যখন মানুষের সুরত ধরে দিত তখন দাহিয়া কালবির সুরত ধরে দিত। মরিয়মের ঘরে যখন ঢুকলো মানুষের সুরত ধরে, এই মানুষটা কেদা আছে, কার সুরত? তাফসীর কারকরা বলেন রসুলের সুরত ধরে ঢুকলেন। কেন? এই কেন জবাব হইল 16 নম্বর জবাব যে মরিয়মের সাথে রসুলের জান্নাতে বিয়ে হবে, রসুল মরিয়মের সাথে থাকবে, এর লেগে আগেই দেখাই দিছে উনি হবে তোমার জান্নাতের স্বামী। যাক, জিবরাইল পাঠাইলেন কেন? ফু দিত। ফু দিয়ে যদি বাচ্চা জন্ম দেওয়ার লাগে, জিবরাইল আমার লাগবে ফু দিতে? ইয়া আল্লাহ, আমার মা বুঝুন দেখা যায় আল্লাহ। ফুল দ্বারা যদি সন্তান জন্ম দিতে হয় আল্লাহ, এই ফুলটা দিবার লাগে কি জিবরাইল আনন্দ লাগবো? জাকারিয়া নবী ফু দিলে হয় না? ঠিক না? জাকারিয়া নবীকে দিয়ে ফু না দেওয়া, জিবরাইলকে আনলেন কেন? তাফসীর রূহুল মাআনিতে এর জবাব লেখেন যে ঈসা আলাইহিস সালাম যে ফুল মাধ্যমে জন্ম হবে, উনি এক সময় জিন্দা অবস্থায় ফেরেশতাদের সমাজে বাস করতে হবে। আর ফেরেশতারা যেখানে থাকে এখানে টয়লেট নাই, পেশাবখানা নাই, খাওয়ানোর ব্যবস্থা নাই। এখন জাকারিয়া নবী এমন ব্যক্তি, যিনি খান, যিনি পেশাব করেন, ওনার খাদ্যের মধ্যে যেটা খাওয়ার পরে পেশাব হয়, পায়খানা হয়, এই খাবারের দিয়ে যে ফু তৈরি হয়, এই ফুর মধ্যে খাওয়ানোর কিছু আসল আছে। ঠিক না? মদ খাওয়া বিড়ি খাওয়া ফু দিলে, আর সত্যিকারের আল্লাহ হালাল দেখায় তার ফু, দুইটা ফুর মধ্যে বেশ কম আছে না? আর তো জোরে কন্যা জাকারিয়া আলাইহিস সালামের ফুল মাধ্যমে যদি জন্ম দেয়, তাহলে তো খাওয়ান লাগবো, হিসাব করান লাগবো। ঈসা আলাইহিস সালাম এক সময় আসমানে চলে যাবেন, সেখানে পেশাব না করে থাকতে হবে, না খাইয়া থাকতে হবে। তাই এমন লোক দিয়ে ফু দেওয়ালেন যিনি খায় না, যিনি পেশাব করে না, যিনি পায়খানা করে না, তার ফুর আসর এরকম। যতদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, দুনিয়ার সমাজে থাকার কারণে তিনি ইস্তেঞ্জা করছেন, তিনি পেশাব করছেন, কিন্তু যখন তিনি আসমানে চলে গেলেন, ওই জিবরাইলের ফু কারণে ওনার ইগানে ঈদের আসর প্রতিফলিত হয়েছে যে উনারও পেশাব নাই, পায়খানা নাই। এই জন্য কাদিয়ানীরা কয় ঈসা আলাইহিস সালাম আসমানে গেছে না, উনি মারা গেছে। আর ঈসা আলাইহিস সালামের সুরতে গোলাম আহমদ কাদিয়ানী আইছে। একবার দেওবন্দের 4 জন ব্যক্তি গেছে কাদিয়ানীদের সাথে বসে, এর মধ্যে একজন হলো আনোয়ার শাহ কাশ্মীরি, আর 4 জনের মধ্যে একজন হলো দেওবন্দ মাদ্রাসার বাবুরসি যে হলো বড় আলেম হয়। তো বাবুরসি হুজুর আপনারা পরে করবেন, আমি আগে বস করি, আমি না করলে আপনারা করি। তো বাহাস করতে করতে যখন এক পর্যায়ে এলো যে উনি তো ঈসা আলাইহিস সালাম মাসিহ মাউউদ, উনি দুনিয়াতে আসছেন, তখন উনি কয় না ঈসা আলাইহিস সালাম তো আসমানে আছেন, তারা কয় না ঈসা আলাইহিস সালাম মারা গেছে। তো এক পর্যায়ে হলো ঈসা আলাইহিস সালাম যদি আসমানে থাকেন তাহলে এবার বলো পেশাব পায়খানা কই করেন? তো আসমান ভরে দিছে পেশাব পায়খানা দিয়ে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কই রে তুই ফিসে যা, জবাব আমি দেই, তুই হাসতে না, এটার জবাব কি দিবি? বাবর সে করু অনেক কান লড়াই করে পরিশ্রম করে ইদারে আমার মুষ্টির ভিতরে আনছি, কখন আপনি নিতে নিলেন কত হারবি নি, ইনশাল্লাহ।
দেওয়ার দেওবন্দের বাবু সে জবাব দিল, ঈসা আলাইহিস সালাম আসমানে থাকে, পেশাব করে কই, পায়খানা করে কই, তোমার প্রশ্ন? উনি প্রত্যেক দিন সকাল বিকাল যে পেশাব পায়খানা করেন, ইরা ফেরেশতারা প্যাকেট কইরা তোমরা নবী যে গোলাম আহমদ কাদিয়ানী এর কবর আইনা সারে। যদি বিশ্বাস না হয় আমার এখানে টেবিলের সাথে বাঁধো, মাটি কুইরা যদি তোমার প্যাকেট না হও তাহলে আমি জবাব দেব। এখন রাজি হয় না। কেন রাজি হয় না? হাদিসের মধ্যে এসে সমস্ত নবীরা কবরে জিন্দা, আর হের কবর করলে আদ্য হওয়া যেত না, তখন তো প্রমাণ হয়ে যাবো বন্ধ। ইয়া আল্লাহ, বুঝেন নাই মনে হয়? হাদিসের মধ্যে এসে সমস্ত নবীরা কবরে, আর তো দেখুন না, আল্লাহ মা দিলে নিষেধ করে দিছে নবীর গায়ে টাচ করবে না, আর তো দেখুন না। এখন সমস্ত নবীরা কবরের জিন্দা, কবরের জগতে। এখন গোলাম আহমদ কাদিয়ানীর মাঝি যদি খুঁড়ে পায়খানা আসেনি নাই দেখবো, গিয়া গিয়া তো দেখবো নাই। বুঝাইতাম পারছি না মনে হয়। কবর খনন করে গিয়া দেখবো গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে আর দুই দিছে, তখন কবে কি রে তুই তোর নবী বলে আর দি কই মাজুর এখন ঠিক না, এই কারণে সে রাজি হয় না। যাই হোক, আমার অনেক নাম বই দেব, অনেক কথা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো যুবকের দরিয়া, তো মরিয়ম তখন বলল, তাফসীরে ফাতহুল কাদির, এই তাফসীরে লেখছেন যে একটা লোক ছিল, এর নাম তাকিয়া, এর নাম তাকি। মাজুর এখন ঠিক না, নাম বলা কাম খারাপ। আমরা দেশের নাম হলো তাসলিমা নাসরিন, কাম হইল কুকুন্দির। মাজুর এখন ঠিক না, নাম হলো সালমান রুশদি, নাম কত সুন্দর, সাহাবীর নাম, কিন্তু কাম হইল শয়তানের। এখন না, আমাদের দেশে একটার নাম হলো আহমদ শরীফ ছিল, নাম কত সুন্দর আহমদ, কিন্তু কাম হইল কবি শয়তানের। আমাদের সমাজে অনেকের নাম বালা, কাম খারাপ। এর নাম ছিল তাকি, কিন্তু কাম হইল সুন্দরী মেয়েগুলো কোনো গরম থাকলে এই গরু ঢুকে যায়। এই জাতের কিছু লোক আছে না আমরা সমাজে। মরিয়ম মনে করছে এইভাবে আমার গরু আইসে, তাই তিনি কালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি তাকিয়া হয়ে থাকো আমি আল্লাহর কাছে হানা চাই, রহমানের কাছে। আল্লাহ জিবরাইলে বেদা না বেদি হয় না তো বুঝিই না, আর এই উদ্দেশ্যে আইস, কিন্তু এর ওরা লাভ দিয়া কয়েক আদ্য দিকে হারিয়েছে। কেন? আল্লাহর নাম কইছে, আল্লাহ কারে করে মিশি। আর তো জোরে কন না, আপনি আমার নবী হাদিসে এসে আম্মাজান আয়েশা বলেন, ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, আমরা কথা বলতেছি, রসুল শুনতেছেন, রসুল কথা বলতেছেন, আমরা শুনতেছি। এমন সময় হঠাৎ করে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রসুলের রং, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। রসুল আমাকে জিজ্ঞাসা করেন, মান আনতে, তুমি কে? আম্মাজান আয়েশা কয়, এই মাত্র হন কয় আমি গেলাম, কান আয়েশা। রসুল বলেন, মান আয়েশা? আয়েশাকে? বিনতু আবি বকর, আবু বকরের কন্যা। রসুল বলেন, মান আবু বকর? আল্লাহু আকবার কইতেন না আপনি? আবু বকরকে? তখন কয়, হ্যাঁ আবু বকরকে। আম্মাজান আয়েশা কয়, ইন্না লিল্লাহ, আমারে চিনে, আমার বাপ চিনে না, হঠাৎ করে রমিল কেন? আচ্ছা যাক, মসজিদে যাব, নামাজ পড়ে আইসা করে রসুল এবার আম্মাজান আয়েশা কয়, আপনি আমার চিনছেন? তুমি আয়েশা? বলেন তো আমার আব্বাকে। বলে, তোমার আব্বা আবু বকর? হুজুর তাইলে আপনি আমার আব্বাকে চিনেন? কি আবুল তাবুল প্রশ্ন। আবু বকর সিদ্দিকরে না চিনলে এই পৃথিবীতে আমি আর কারে চিনব? হুজুর আল্লাহু আকবার শোনার পরে আর চিনেন না কেন? বলে, আল্লাহ আল্লাহ যখন আওয়াজ আসে তখন আল্লাহর মহত্ব মর্যাদার ভয়ে আমার এমন কাফ আরম্ভ হয়, আমি আমার স্ত্রী এবং সাহাবী চিনার যোগ্যতা আমার থাকে না।
এই জন্য মুমিনের প্রথম পরিচয় আল্লাহর মহত্ব মর্যাদা আমাদের কাছে আজকে নাই। আল্লাহ কইলে আমাদের মধ্যে আল্লাহর নাম শুনলে সাহাবীর হাত থেকে কোরআন পড়িয়ে চুকি যেরকম ঠিক না। এই হলো 5টা গুণ আছে এখানে, এই সবগুলো কোনের আর টাইম নাই। আবার যদি কোনোদিন সুযোগ পাই আর মাহফিল আছে ইনশাল্লাহ, কথা বলছেন না, মেনুর পাক মসজিদে আছে, তার ওই দিক দিয়ে আরো ওয়াজ আছে ইনশাল্লাহ শুনাই মনে। আল্লাহ আমাদের সকলদের তৌফিক দান করুক। তবে একটা গুণ লিয়ে যায় যে আল্লাহর মহত্ব মর্যাদার নাম শুনলে আমার অন্তরে যদি কোনো প্রভাব না হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হুজুরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে নসিহত করেছেন। হুজুরের ওয়াজ না শুনে থাকলে আরও ওয়াজ, নতুন নতুন ওয়াজ আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা শুনে আসতে পারেন। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই। হুজুরের জন্য সকলেই হাজ করে দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হুজুর যে আমাদেরকে যে বলছেন, বর্ণনা করছেন, হুজুরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।